হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা জারিফ আর জাবেরকে ডিম দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছি। এখানে জাবেরকে আমি প্রথম লোকমা জাবেরের মুখে কেন দিলাম এ নিয়ে জারিফ কান্না করছিল যে ওকে আগে কেন আমি মুখে লোকমাটা দিলাম না। জারিফ বড়, ও চায় সবসময় যেন ওকেই সব কিছু আগে আগে দেই। তো এখানে আমারই ভুল হয়েছে, জারিফকে আগে দেওয়ার দরকার ছিল। আমি আবার ভুলবশত কথার তালে তালে মায়ের সাথে কথার তালে তালে ওদের লোকমা দিয়েছি। তোরা এখানে মরিচ দেখে আপত্তি করছিল দেখে ওইটা আবার আমি খেয়ে নিলাম মরিচটা। তারপর চলে আসলাম রান্নাঘরে পাতিলে দুধ ছিল, ও রাতের বেলা দুধ জাল করেছি, ওইটা জারিফ আর জাবেরকে এখন ভাগ করে খাইয়ে নিব। সকালবেলা সেই দুধ দিয়েই সেরেলাক রান্না করা হয়, তো যেহেতু আজকে ওদের জন্য আমি সেরেলাক রান্না করিনি, এই জন্য দুধগুলো রয়ে গেছে, তো ভাবলাম ওদেরকে আমি খাইয়ে দিই। আর ওদের 1 বছরের পর থেকে, 12 মাসের পর থেকে আমি গরুর দুধ দিয়েছি এবং ডক্টরের সাথে পরামর্শ করেই দিয়েছি। আলহামদুলিল্লাহ ওদের স্যুট করেছে, ওদের কোনো সমস্যা হয়নি। তো এখানে আবার আমি রান্না চড়িয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে গিমি শাক আর সজনে পাতা ওগুলো দিয়ে ভাজি করছি। আর এখানে হচ্ছে চাফা শুটকির ভর্তা করব। এখানে পেঁয়াজ রসুন সিদ্ধ করেছি আর কাঁচামরিচ আর কুমড়ো পাতার ভিতরে 4-5টা চাফা শুটকি দিয়ে সিদ্ধ করেছি। এত বেশি তাড়াহুড়ো ছিল যে রসুনটা আমি ছিলে দিতে পারিনি। এখন সিদ্ধ করার পর রসুন থেকে টিপে টিপে রসুনের ভিতরের রসুনগুলো বের করে নিচ্ছি। তো আজকে আমার মা বাসায় নেই, এই জন্য আমি জুয়েলের সাথে মাদ্রাসায় যেতে পারিনি। ওর পরীক্ষা দিলে আমার হলের বাইরে বসে থাকতে হয়। ও নইলে একটু বোকা টাইপের আর কি, ওর প্রচুর নেশা পড়ার দিকে, কিন্তু ও কে কী করলো ওই দিকে তাকিয়ে তাকিয়ে ওর সময় শেষ হয়ে যায়, সমস্যা হচ্ছে এটা। কিন্তু ওর অনেক বেশি নেশা পড়ার দিকে, ওর যদি কোনো পড়া কমপ্লিট না হয় ও কান্না করে। মানে সকালবেলা ধরেন আমি ওকে মাদ্রাসা দেওয়ার জন্য উঠালাম ঘুম থেকে, ও সকালে কান্না করে দেয় যে আমাকে তো হুজুর এটা পড়া দিয়েছে, আমি তো পড়িনি। পড়ার দিকে মাশাআল্লাহ নেশা ভালো হচ্ছে এবং মাথার ব্রেনও অনেক বেশি ভালো। কি তুমি গোলু খেতে চাও? আজকে মুরগিটা খাও, তোমাকে কালকে আমি গোলু এনে দিব নি। হ্যাঁ ওকে, হ্যাঁ 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 আনবো আনবো সুর ওকে দিয়েছি ভিতরে। হ্যাঁ দেখবি তুমি। হ্যাঁ এটা ভেঙে যাবে, রাখো সুন্দর করে রাখো। হ্যাঁ ওলে আমার মনে পাখি রে। কি কি হয়েছে? গরম না তো জারিফ, কাপটা রাখো, রেখে দাও সোনা বাচ্চা। গুড বয়, আমার গুড বয় তুমি। তুমি আমার কি বয় বাবা? জাবের তুমি আমার কি বয়? গুড বয়, তুমি আমার দুষ্টু বয়। পানি দিব তোমাকে, সুন্দর করে হা করো হা করো হা করো হা করো। এই তো তুমি খালি দুষ্টু করো। ওদেরকে ভাত খাওয়ানোর পর ঘুমানিয়ে দিচ্ছি, ঘুমানোর আগেও ওরা ঘুমের দোয়া বলে মাশাআল্লাহ। তো জারিফের কথা আবার এত টান দিয়ে বলে, যেমন বলে আমি, এটা বলে যদি মানে কোনোভাবে ওর দমটা শেষ হয়ে যায়, তারপরে দম শেষ করে তারপরে আবার বলে ই, মানে ওর টান যদি কম হয়ে যায় তারপরে আবার একটু জোড়াতালি দিয়ে দেয়। তো এখানে জুয়েরা পড়ছিল, ঘুমিয়েছিল জুয়েরা, ঘুম থেকে উঠে মাগরিবের টাইমে পড়ছিল। জারিফ ঘুমাচ্ছে আর জাবের দেখুন বিড়ালটা কি দুষ্টুমি করছে। ও সব সময় না, আমি যদি শুয়ে থাকি ও আমার উপর উঠে যাবে, উপরে উঠে যাবে, ও মা মা আমি তোমার বুকে এরকম করে বলবে, আবার আমাকে বলবে আমার বুকে আসো আমার বুকে আসো এরকম করে বলবে, আবার ওর বাবাকে বলবে বেবি 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 আসো তুমি আমার বুকে আসো এরকম করে বলবে। তো তারপর রাতের বেলা মা রুটি সেঁকে দিয়েছে, রাতের বেলা আবার মা চলে এসেছে, রুটি সেঁকে ডিম ভেজে একটা রুটি ভাগ করে ওদের দুইজনকে দিয়ে আবার একটা ডিম ভাগ করে ওদের দুইজনকে দিয়েছি 2টা প্লেটে। জারিফের রুটি খাওয়ার সিস্টেমটা একটু দেখুন, ও রুটি ছিঁড়ে, যে কি সুন্দর করে দেখুন রুটি ছিঁড়ে, কতটুকু রুটি ছিঁড়েছে দেখুন। আর এখন ডিম কতগুলো নেবে দেখুন, এই যে পুরোটা ডিম, মানে একটু
একটুখানি 1 চিমটি রুটি নিয়ে একদম পুরো অর্ধেক ডিম ওর মুখে পুরে দিয়েছে। তো আমি ওকে আবার মানে খাওয়া শেখাচ্ছিলাম যে এতটুকু রুটি ছিঁড়ে না, একটু বেশি করে রুটি ছিঁড়বে। তো ওকে আমি রুটি ছিঁড়ে দিচ্ছিলাম যে এইভাবে সুন্দর করে 2 ভাগ করো। ও রুটিটা আর কি ছিঁড়তে গেলে একটু কম ছিঁড়া হয়ে যায়, আর যখন ডিমটা ছিঁড়তে যায় তখন আবার অনেক বেশি ডিম ছিঁড়া হয়ে যায় আর কি এরকম। তো আমি আবার ওকে ডিমটাকে, এই যে দেখুন এখন পুরোটা ডিম নিয়ে ফেলবে, এই জন্য আমি আবার ডিমটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিলাম, যে এরকম করে আমি টুকরো করে দেই, তুমি সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে খাও। তো ডিম ছিঁড়ে দেওয়ার পর ওরা দুইজন সুন্দর করে আবার খাচ্ছিল। ওদেরকে যেহেতু আজকে সারাদিন সেরেলাক খাওয়ানো হয়নি, আমার মা রাতের বেলা ওদেরকে সেরেলাক জাল করে দিয়েছে। মানে যে যাই বলুক আর যত কিছুই খাক, ওদের আমার হোমমেড সেরেলাকটা খাওয়া লাগবেই লাগবে। এটা মানে ওরা আমাকে বললে আমি তো করে দেবো না, আমি বলবো যে এইটা খাবো ওইটা খাবো, সেরেলাক খেতে হবে না। তো আমার মা আসার পর মানে সারাদিন যদিও আমি করে দিইনি, আমাকে ম্যানেজ করতে পেরেছে, আমার মানে সাহস পাইনি। যেই মা এসেছে মার আঁচল ধরে বলছে, নানি সেরেলাক খাবো, সেরেলাক রান্না করে দেন। ওদেরকে যদি সারাদিন আপনারা এই সেরেলাক দেন, ওরা সারাদিন সেরেলাকই খাবে, আর একটা ফিডার নিয়ে 2 ভাই কী যে কাড়াকাড়ি করে। তো এখানে জারিফের খাওয়া শেষ, আমি ওকে বললাম যে তুমি উঠে এই ফিডারটা রান্না করে রেখে আসো। ও আবার লক্ষ্মী ছেলে, ও আমার সব কথা শোনে, আর জাবের খালি দুষ্টামি করে, খালি আমি শুইলেই আমার উপরে উঠে এরকম করে দুষ্টামি করবে, আর বিড়ালের মতন চোখগুলোকে বড় বড় করবে, মুখকে যে কত রকমের করবে। ও অনেক বেশি দুষ্টুমি করে। আর এই যে দেখুন ওর চোখগুলো একটু ধূসর কালারের। তো জুয়েরাকে যে আমি পড়তে বসিয়েছি, ও যেহেতু ছোট মানুষ, আমরা তো ধরেন 1 ঘন্টার ভিতরে 5-6 চ্যাপ্টার বা একটা চ্যাপ্টার আমরা কভার করে ফেলতে পারি, জাস্ট রিডিং পড়লে আমাদের রিভাইজ হয়ে যায়। তো ওর আবার ভুলে যায় পড়া, একবার পড়ে মুখস্থ করে লিখলেও পরে আবার সেই পড়াটা ভুলে যায়। ও বলল, মা আমাকে চা করে দাও, আমি একটু খাই, আমার ঘুম আসছে। তো আমি বললাম যে আচ্ছা তুমি ঘুমিয়ে যাও, ভোরে উঠে তারপরে পড়ো। ও বললো যে না, আর 4-5 লাইন আছে, এটা আমি মুখস্থ করে তারপরে ঘুমাবো। তো এখানে আমি চা করে আনতে আনতে দেখে মাটা আমার ঘুমিয়েই গেছে। তো আমি আবার ওকে বললাম যে তুমি 4টা 4:30 বাজে আবার উঠে বাকি পড়াগুলো কভার করে 6টা বাজে যেও মাদ্রাসায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।